Kalma High Secondary Rung Furangni Shakawa Kasaka Kokshil Jamu Tia Kokshil Jamung Shilzaka Anthony Lukuro July Bari Inspector of School Kalma High Secondary Rung Nokni Rung Furangni Nantu Nomuni Shakawa Kokshil Jaleka Anthony Lukuro Hapangni Raida Rukshawi Rung Nokni Rung Furangni Kebo Private Tuition Hayakeba Rung Nokari Hataro Nok Nogo Tangai Hayake Rung Srangai Dokno Nogo Ringut Ma Pranggala Tuition Ma Klairagala Hapangni Araidano Sabaye Yashipura Funogi Raka Rung Prangnai Nantu Nomongni Kokshil Jaka Anthony Lukuro Koktuma Anka Amjani no Borok Korokini Nogo Tangai Rung Srangai Zugrogno Tuition Furangi Tango Rung Prangnai Nantu Nomongni Kokshil Jamo Rung Nokni Kasha Nogono Rung Srangai Jirai Rogno Ring Ringi Rung Furangai Nantu Nomongni Kokshil Jaleka Amjani Lukuro Rung Furangnai Rung Nogose Furangnari Nago Fiababo Rangni Ajimungni Bagai Rang Nawi Rung Srangai Rogno Private Tuition Klairiwo Furangunai Kokshil Jamuni Koktuma আর এই স্কুলে একটা অভিভাবক থেকে একটা অভিযোগ আইলো যে একজন শিক্ষক নাকি স্কুলের মধ্যে খাতা বিক্রি করে এই বিষয়ে আপনি কি জানাবেন আপনি কি জানেন এটা একটু কম আমার স্কুলে আমরা 6 জন টিচার এর মধ্যে যে টিচার যে স্কুলে খাতা বিক্রি করে আমার কাছে সেই রিপোর্ট এখন পর্যন্ত আমার নজরে নেই আমার নজর এতটুকু জানি যে একজন শিক্ষক যে নান্টু নামক তার ভাই খাতা থেকে শুরু করে যাবতীয় হকারি করে এতটুকু আমি জানি কিন্তু সে এখানে যে বিক্রি করে প্রতি স্টুডেন্ট যে বিক্রি করে সেই জিনিস আমার এখন পর্যন্ত আমার নজরে পৌঁছে নেই আমি সেটা বড় বলে আমি বলতে পারি আজ পর্যন্ত আমার নজরে সেটা নেই স্যার তাহলে তো অভিভাবক থেকে নিয়ে সবাই যা বলছে যে উনি নাকি বড় অঙ্ক মাধ্যমে খাতাগুলি বিক্রি করতে স্টুডেন্টের কাছ থেকে নাকি তার থেকে খাতা না নিলে নাকি সিগনেচার করতো না এসব বিষয় বলছে আপনি কি বলবেন না আমার এই যদি অভিভাবক যদি এরকম যদি প্রমাণ থাকে অভিভাবক প্রমাণ করুক কিন্তু আমার কাছে সেই নজর আমি কিন্তু সেইখানে যে আমার নজরে এখন পৌঁছে না যদি আমার নজর যদি আসে সেটা আমি যে চেষ্টা করবো যাতে না হয় কিন্তু আজ পর্যন্ত আমি জানি না যে কত বিক্রি করে কিন্তু তার একটা ব্যবসা আছে সহকারের ব্যবসা আমি সেটা জানি স্যার আরেকটা বিষয় ওনার নামে আরেকটা বিষয় উনি নাকি স্কুল আগে নাকি স্টুডেন্টদের পড়ায় এইসব বিষয়ে আপনি কি জানেন নাকি স্কুলে স্টুডেন্ট নিয়ে একজন বাড়িতে পড়ায় এই বিষয়ে আপনি কি জানেন না আমি প্রত্যেক দিন চেষ্টা করি 10:30টার আগে পৌঁছার সে কিন্তু নান্টুবাবু কিন্তু 1:40-45 স্কুলে পৌঁছে কিন্তু আমাদের স্কুল কিন্তু 4টা ম্যাক্সিমাম অনেক সময় আমরা 4:10 বা 15 কাছাকাছি আমরা ছুটি দিই এই পর্যন্ত এর আগে আজ পর্যন্ত কারোর বাড়িতে গিয়ে পড়ে সেটাও নজরে নেই যদি গভর্নমেন্ট থেকে বলা আছে কোনো শিক্ষক টিউটার বা টিউশনি করা নিষিদ্ধ এমন যদি প্রমাণ থাকে তাহলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবশ্যই নজরে নেব কিন্তু আজ পর্যন্ত আমার কাছে এখন সেই রিপোর্ট আমার কাছে নেই আরেকটা বিষয় স্যার মিড টেবিলে খানা বিষয় নিয়ে অভিভাবকের একটা অভিযোগ এলো যে ঠিকমতো তাদের নাকি খানা দিচ্ছে না এই বিষয়ে আপনি কি বলবেন না খানা তো মিড ডে মিলে রান্না করে 3 জন অনেক সময় যে গ্যাসের অনেক সময় প্রবলেম হয় কিন্তু থাকে না গ্যাস 2-1 দিন হতে পারে কিন্তু একই টাইমে দেওয়া আমাদের যে একটা 50-এর দেওয়া সেটা কিন্তু আমি মেনটেন করি অনেক সময় দেখা যায় আমরা 5 মিনিট আগে অনেক সময় দেখি না হয়ে গেছে দিয়ে দিই কিন্তু দেরি মিড কারণে যে সবজির কারণে রান্না দেরি হয় সেটা আমার নজরে এখনও আসেনি আমি সেটাও বড় গলা বলতে পারি স্যার তাহলে আপনাদের এই স্কুলের মধ্যে কতজন শিক্ষক আছে আমাদের বিদ্যালয়ে মাত্র 6 জন শিক্ষক 3 জন যে ইউজিটি 3 জন জিটি আমাদের পক্ষে স্কুল চালনা বড় সমস্যা হয়ে দাঁড়ায় 6 to 10 পর্যন্ত যে মাত্র 3 জন জিটি শিক্ষক ক্লাস হলো 5টা
কিন্তু প্রত্যেক পিরিয়ডে আমাদের 3 ঘন্টা করে অফ থাকে, সেগুলি মিলানো আমাদের বড় কষ্টকর। যদি উদাহরণ কর্তৃপক্ষ যদি আমাদের নজরে স্কুল প্রতি নজরে দেন, তাহলে আমরা অনেক উপকার পেতে পারি। ঠিক আছে।